আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত হবে সূরাতুল বাকারার আয়াত নম্বর 196 থেকে নিয়ে 204 পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفة فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون. আসসালামু আলাইকুম। আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না, আর সুকর্ম করো, নিশ্চয় আল্লাহ সুকর্মশীলদেরকে ভালোবাসেন। আর হজ ও উমরা আল্লাহর জন্য পূর্ণ করো। অতঃপর যদি তোমরা আটকে পড়ো তবে যে পশু সহজ হবে তা জবেহ করো। আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু, আর তোমরা তাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছে। আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে সিয়াম কিংবা সাদকা অথবা পশু জবেহের মাধ্যমে ফিদিয়া দেবে। আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরার পর হজ সম্পাদন পূর্বক তামাত্তু করবে তবে যে পশু সহজ হবে তা জবেহ করবে, কিন্তু যে তা পাবে না তাকে হজে 3 দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন 7 দিন সিয়াম পালন করবে। এই হলো পূর্ণ 10। এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয়। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ আযাব দানে কঠোর। হজ্জের সময় নির্দিষ্ট মাসসমূহ, অতএব এই মাসসমূহে
যে নিজের উপর হজ আরোপ করে নিল, তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়। আর তোমরা ভালো কাজের যা করো আল্লাহ তা জানেন, এবং পথেই গ্রহণ করো, নিশ্চয় উত্তম পথেই তাকওয়া। আর হে বিবেক সম্পন্নগণ, তোমরা আমাকে ভয় করো। তোমাদের উপর কোনো পাপ নেই যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে। সুতরাং যখন তোমরা আরাফা থেকে বের হয়ে আসবে, তখন মাশআরে হারামের নিকট আল্লাহকে স্মরণ করো এবং তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যদিও তোমরা এর পূর্বে অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে, অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষেরা প্রত্যাবর্তন করে, এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তারপর যখন তোমরা তোমাদের হজ্জের কাজসমূহ শেষ করবে, তোমাদের বাপ দাদাদেরকে এমনকি তার চেয়ে অধিক স্মরণ। আর মানুষের মধ্যে এমনও আছে যে বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে দিয়ে দিন, বস্তুত আখিরাতে তার জন্য কোনো অংশ নেই। আর তাদের মধ্যে এমনও আছে যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন, এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। তারা যা অর্জন করেছে তার হিস্সা তাদের রয়েছে, আর আল্লাহর হিসাব গ্রহণ দ্রুত। আর আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিনসমূহে, অতঃপর যে তাড়াহুড়া করে দুদিনে চলে আসবে তার কোনো পাপ নেই, আর যে বিলম্ব করবে তারও কোনো অপরাধ নেই। এ বিধান তার জন্য যে তাকওয়া অবলম্বন করেছে, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, এমন জেনে রাখো, নিশ্চয় তোমাদেরকে তারই কাছে সমবেত করা হবে। আসসালামু আলাইকুম।